আসসালামু আলাইকুম। আমি ভিডিওটা করতে অনিচ্ছা প্রকাশ করেছিলাম, কিন্তু করতে বাধ্য হলাম। কারণ আপনারা আমাকে যে চেনেন, আমি করতে এই জন্যই বাধ্য হলাম। দেখেন, প্রথমে কিছু কথা আমি বলে নিই, যেটা হচ্ছে আমরা যখন মাছ খাই, মাছের কাঁটা ফেলে তবে আমরা খাই, কারণ আমাদের গলায় বেঁধে যাবে। আমরা যখন বাজারে বেগুন, পটল এটা ওটা কিনতে যাই, তখন আমরা টিপে টিপে দেখে নিই, কেন? জিনিসটা যদি খারাপ হয়। মাছওয়ালা বলার সত্ত্বেও, ভালো বলার সত্ত্বেও আমরা যাচাই করে নিই। পটলওয়ালা, সবজিওয়ালা বলার সত্ত্বেও আমরা যাচাই করে নিই। এমনকি আমাদের নিজেদের বাবারা যদি হাতে টাকা দেয়, টাকাটা গুনে নিই, দেখি তো আব্বা বললো 500 টাকা আছে, দেখে নিই। তাহলে আমরা বিনা শর্তে, বিনা দলিলে যে কেউ কোনো কথা বলে দিল, সেই জিনিসটা মেনে নিই কোন আক্কেলে? আমি জনসাধারণের উদ্দেশ্যে বলছি, সাধারণ পাবলিক, তোমরা একটু সচেতন হও। আজকে এই মোবাইলটা একটা আল্লাহর রহমত। এখন যে ফিতনা হিসাবে ব্যবহার করবে তার কথা আমি বলছি না, মোবাইল ফিতনাও বটে, কিন্তু মোবাইল একটা আল্লাহর নিয়ামত উদ্দেশ্যে ব্যবহার করো। সব মোবাইলে এখন প্রতি জিনিসটা আছে, প্রত্যেক জিনিস ইসলামিক শরিয়তের, এমনকি যাবতীয় যা খুঁজবেন সেটাই পেয়ে যাবেন। এই যুগে আপনাকে কেউ ধোঁকা দেবে এরকম হতে পারে না, ঠিক আছে? তো যাই হোক, এই কিছু লোক বেরিয়েছে, সেটার উদ্দেশ্যে আমি বলছি। কিছু লোক বেরিয়েছে যে তারা বলছে যে 8 রাকাত তারাবি বলে কিছুই নেই, টোটাল অস্বীকার করছে। কিছু লোক বলছি আমি, সকলকে বলছি না। অনেকে বলছে যে ঠিক আছে, 8ও ঠিক আছে, 20ও পড়ছি, ঠিক আছে, কোনো বলে। কিন্তু যারা অস্বীকার করছে যে 8 নেই টোটাল, তাদের উদ্দেশ্যে আমি বলছি, নাম ধরছি না কারুর, আমি পাবলিকের ওপরে ছেড়ে দিচ্ছি জিনিসটা। দেখুন, আজকে এই সমাজে 8 রাকাতের কথা উঠছে কেন? কারণ তাদের টনক নড়ছে, তাদের ভয় হচ্ছে যে মানুষ সত্যের দিকে এগুচ্ছে, সত্যের দিকে এগোবে, 2 দিন পর 8ই পড়বে, 8 আর 3 11 রাকাতই পড়বে। কারণ যে সমাজে যে জিনিসটা নেই, সেই জিনিসটা নিয়ে কথা বলার কারণই হচ্ছে, তার ভয় হচ্ছে যে পরে 8 পড়বে মানুষ। আর এইটাই ভয়েতে আগে থেকে পুরো জিনিসটাকেই অস্বীকার করে দিচ্ছে, মানুষের মাথা থেকে পুরো আউট করে দিচ্ছে। তোমরা শোনো পাবলিক, আমি বলছি যে কথাটা, আমি খুব কষ্টের সাথে ভিডিওটা বানাচ্ছি। তোমরা ইউটিউবে দেখবে আমার অনেক দিন আগে এই চ্যানেল তৈরি করা, কিন্তু আমি কোনো দিন ভিডিও বানাইনি। আজ ভিডিও বানাতে বাধ্য, কেন? নবীজির হাদিসকে নিয়ে এরা যা অপব্যবহার করছে। আমি বলবো না যে এরা হাদিস পড়িনি, এদের হাদিস পড়ে আছে, পড়ে আছে, আলমারিতে পড়ে আছে, পড়িনি। আর পড়লেও সেইটা মানে ধামাচাপা দেওয়ার জন্য ব্যস্ততা। কারণ আমি এতদিন একটা জিনিস করে এলাম, এইটা কি করে অস্বীকার করি? এই জিনিসটা সত্যটা আসার পর কি করে? আর আল্লাহ বলছে যে তোমরা যে অবস্থাতেই থাকো, যখনই সত্যটা পাবে তখন তুমি সত্যটাকেই স্বীকার করে নেবে। এটা মুমিনের একটা লক্ষণ। আল্লাহ কোরআনে বলেছে, হাতু বুরহানাকুম ইন কুনতুম সাদিকিন, বুরহান পেশ করো যদি তোমরা সত্যবাদী হও। আর বুরহান মানে কি জানো তোমরা? বুরহান মানে হচ্ছে এমন একটা আলোকে বলা হয়, ডিকশনারি দেখবেন, আজকে আমি এমনি ভিডিওটা বানাইনি, ডিকশনারি দেখবেন বুরহান বলা হয় সেই আলোকে, আলোর উৎপত্তি স্থল থেকে যে আলোটা বেরোয়। মানে ধরুন সূর্যের ধরুন একটা ল্যাম্পের কাছে যতটা আলো হবে পরিষ্কার, দূরেও আলো পড়ছে কিন্তু ততটা হবে না। তো কাছের আলোটাকে বলা হচ্ছে বুরহান, কারণ এটা পরিষ্কার। তা আমি এমন একটা কথা বলবো না যেটা মানুষের সামনে অপরিষ্কার থেকে যাবে, আমি আজ পরিষ্কার করেই ছাড়বো। মানুষ বিচার করবে। আর মানুষ কোনো কমেন্ট করলে সে যেন ভিডিও বানিয়ে কমেন্ট করে আমার ভিডিওর ওপরে। আমি এই জীবনের প্রথম ভিডিও বানাচ্ছি,
তা শুরু করি। প্রত্যেক মুসলমানের ইজমা, সেটা হচ্ছে কোরআনের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ কিতাব হচ্ছে বুখারী শরীফ। এটা ইজমা, এটা কেউ অস্বীকার করতে পারবে না। প্রত্যেক মুসলমান বলেছি আমি, শিয়ারা কিন্তু বুখারীকে মানে না, ধর্মের লোকরা মানে না, মুসলমানের কথা বলেছি। মুসলমানের কাছে কোরআনের পরে সবচেয়ে গ্রহণযোগ্য কিতাব হচ্ছে বুখারী। আমাদের ঘরে আজকের দুনিয়ার এটা ওটা কিতাব আছে, মোবাইল আছে হাজার হাজার টাকার, একটা বুখারী ঘরে নেই, একটা মুসলিম ঘরে নেই, তিরমিজি নেই, আবু দাউদ নেই, নাসাই নেই, ইবনে মাজা নেই। এই কটা অন্তত তো ঘরে রাখি, কটা টাকা দাম, রাখা উচিত সকলকে, নাহলে এইরকমইভাবে আমাদের সমাজে এরকম করে যাবে। আচ্ছা, আমি শুরু করছি যে হাদিসটা দিয়ে। আমি ইন্টারন্যাশনাল নাম্বার বলছি, ঠিক আছে? তোমরা পারলে আশপাশের দোকান থেকে বুখারী কিনে আনবে, তাতে কিন্তু নাম্বার মিলবে না, তবে আমি চ্যাপ্টার বলে দিচ্ছি। ইন্টারন্যাশনাল নাম্বার সেটা হচ্ছে 994 নম্বর হাদিস। সেটা হচ্ছে আপনার বিতের অধ্যায়, 994 নম্বর হাদিস, আম্মাজান আয়েশা থেকে। আচ্ছা, তারপরের হাদিসটা হচ্ছে 1123 নম্বর হাদিস, ইন্টারন্যাশনাল নাম্বার কিন্তু 1123 নম্বর হাদিস, সেটা হচ্ছে তাহাজ্জুদ অধ্যায়। আর একটা হাদিস হচ্ছে বুখারীর 2013 নম্বর হাদিস, সেটা হচ্ছে তারাবি অধ্যায়। একই হাদিস, ইমাম বুখারী 3টে জায়গায় একই হাদিস আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে নিয়ে এসেছেন। সে হাদিসটা কি? হাদিসটা হচ্ছে যে নবীজি রমজান হোক বা রমজানের বাইরে হোক, সারা বছরই 8 রাকাত রাত্রের নামাজ 8 রাকাত পড়তেন এবং 3 রাকাত বেতের পড়তেন, তাহলে টোটাল 11 রাকাত। আম্মাজান আয়েশাকে যখন জিজ্ঞাসা করা হলো রাত্রের নামাজের ব্যাপারে, তা রাত্রের নামাজ ঘরের লোক ছাড়া আর কে জানবে ভালো, তো উনি বললেন যে তোমরা জিজ্ঞাসা করো না, তোমরা পড়ে নেবে, হাদিসটা কিন্তু পড়ে নেবে, ঠিক আছে? আমি স্ক্রিনশটও দিয়ে দেবো, তোমরা নিজেরাও তাহকিক করে, আমি চাই তোমরা পড়ো নিজে থেকে। আম্মাজান আয়েশাকে কেউ জিজ্ঞাসা করছে কোনো একটা সাহাবী রাত্রের নামাজ কেমন, তখন আম্মাজান আয়েশা বলছেন রাদিয়াল্লাহু তাআলা আনহা যে জিজ্ঞাসা করো না, এত সুন্দর নামাজ, 2 রাকাত করে 4 রাকাত পড়ে বসতেন, আবার 2 রাকাত করে 4 রাকাত পড়ে বসতেন, তা তোমরা জিজ্ঞাসা করো না, এত সুন্দর নামাজ, এত লম্বা নামাজ, এমনকি ফজর হয়ে আসতো। তারপরে 3 রাকাত বেতের পড়তেন, বা 2 করে 10 পড়ে 1 রাকাত বেতের পড়তেন। তো এই হাদিসটা ইমাম বুখারী 3 জায়গায় নিয়ে এসছে কেন? ইমাম বুখারীর, এটা আপনারা ভূমিকায় পড়লে বুঝতে পারবেন, ইমাম বুখারী যে চ্যাপ্টারে যে হাদিসটা নিয়ে আসে সেই উদ্দেশ্যেই নিয়ে আসে। যেমন 994 নম্বর হাদিসটা নিয়ে এসছে কি বেতের, মানে এই নামাজটাকে বিতেরও বলা যায়, এই 11 রাকাত নামাজকে। আবার নিয়ে এসছে আপনার 1123 নম্বর হাদিসে, ওটা হচ্ছে তাহাজ্জুদ অধ্যায়, মানে তাহাজ্জুদ রাতের নামাজ। তাহলে বেতের নামাজটাও রাতের নামাজ, কারণ এশার পরে পড়তে হয়, তাহাজ্জুদ নামাজটাও রাতের নামাজ, সে একই হাদিস নিয়ে এসছে। আচ্ছা, আর একটা নিয়ে এসছে 2013 নম্বর হাদিস, সেটা হচ্ছে তারাবি অধ্যায়, একই হাদিস, পড়ে নেবেন আপনারা। তাহলে 3টে নামাজের নাম আলাদা কিন্তু হাদিস একই, তার মানে 3টে নামাজও একই। এটাও ভুল ধারণা ঢোকানো হয় যে বেতের আলাদা, তাহাজ্জুদ আলাদা, সারা বছর তাহাজ্জুদ পড়া হয়, আর তারাবি আলাদা। না, ইমাম বুখারী অত বোকা না, জানে এই 14-15 সালে গিয়ে এই 20 শতকে এসে সব ধোঁকা দেবে, বলবে যে এটা বেতের ছিল, এটা তাহাজ্জুদ ছিল, ওই জন্য ওই একই হাদিস তারাবিতেও নিয়ে এসছে। এটা তোমরা সাধারণ মানুষ ভালো করে বোঝো, আমার কথাটা রিপিট শোনো। তাহলে কেউ যদি বলে তাহাজ্জুদ পড়তো, তাহাজ্জুদের তারাবি, তাকে অমনি
তারাবি অধ্যায়টা খুলে দেওয়া, যে তাহলে ইমাম বুখারি তারাবিতে নিয়ে এলো কেন হাদিসটা। তার মানে একই নামাজ, নাম ভিন্ন, 3 রকম। যেমন আমি একটা উদাহরণ দিই, দিনে দুপুরে কি নামাজ পড়া হয়? জোহর। কিন্তু শুক্রবারে একই টাইমে নামাজ পড়া হচ্ছে, তার নাম কি? জুম্মা। তাই তো? তাহলে নামাজ একই কিন্তু নাম আলাদা হয়ে যাচ্ছে। এটা উদাহরণ দিলাম, খেয়াল রাখবেন। এবারে এই 3টে আমি বললাম বুখারি থেকে, যে উনি এমনি সময় কি আর রমজান মাসে কি 8 রাকাত পড়তেন এবং 3 রাকাত বেতের পড়তেন। এবারে আপনারা সিরিয়াল অনুযায়ী হাদিসগুলো যখন পড়বেন, বই কিনে হোক বা ইন্টারন্যাশনাল নাম্বারে হোক, গুগলে সার্চ করে বা একটা অ্যাপ ডাউনলোড করে নেবেন, আল হাদিস। ধোঁকা দেওয়া খুব মুশকিল এখন মানুষকে, এটুকু আমি বলে দিচ্ছি। তো এগুলো সিরিয়াল অনুযায়ী পড়বেন, দেখবেন আরও জিনিস স্পষ্ট হবে। আর একটা জিনিস, যেটা মেন ভাইটাল জিনিস, সেটা হচ্ছে মুয়াত্তা ইমাম মালিকের যে হাদিসটা, তা মুয়াত্তা ইমাম মালিকে, এটাও ইন্টারন্যাশনাল নাম্বার আমি বলে দিচ্ছি। আর আমি যেটা অরিজিনাল আপনার স্ক্রিনশট করে আপনাকে দিয়ে দেবো, যেটা অরিজিনাল। কিন্তু আপনি ফোনে দেখতে চাইলে ইন্টারন্যাশনাল নাম্বারে 240, 244, 245 নম্বর হাদিস, দুটো হাদিস আছে। এইখানেই গণ্ডগোল, আমি বলে দিচ্ছি। সম্ভবত 245 নম্বর হাদিসটা নিয়ে এসে ইমাম মালিক বলছেন যে সাইব ইবনে, রাবির নাম বলছি আমি, আপনার সাইব ইবনে ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাহাবা থেকে বর্ণনা করছে যে উনি বলছেন যে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তামিমাত দারিকে 11 রাকাত তারাবি পড়ার নির্দেশ দিয়েছেন। তার আগের হাদিসটা 244 নম্বর হাদিস, সেটা ইয়াজিদ বিন রুমান থেকে। ইয়াজিদ বিন রুমান রহমাতুল্লাহ আলাই, উনি হচ্ছেন তাবেই। ওই হাদিসটা যে ইয়াজিদ বিন রুমান বলছে যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 20 রাকাত তারাবি আর 3 রাকাত বেতের পড়ার নির্দেশ দিয়েছেন। নিচেই লিখছে যে আপনার ইয়াজিদ বিন রুমান, ওনার পরে উনি তো যেহেতু তাবি, উনি কোনো বিচ্ছিন্নতা, এই সনদে বিচ্ছিন্নতা আছে, মানে উনি কার কাছ থেকে শুনেছে বলে না। উনি যেহেতু আবার এটাও লিখেছে যে উনি উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগ পায়নি। ঠিক আছে, যুগ পায়নি, পরের যুগের কথা আমি বলে দেবো, সনদ মাঝখানে সনদ ছাড়া এই হাদিসটা গ্রহণযোগ্য। আর 245 নম্বর যে হাদিসটা মুয়াত্তা ইমাম মালিকের, সেটা হচ্ছে গোল্ডেন চেইন বলা হয় একে। মানে প্রত্যেকে তার মানে টিচারের কাছ থেকে, প্রত্যেকে তার আলেমের কাছ থেকে, মেন যে টিচার তার কাছ থেকে অনুবাদ করেছে। ইমাম মালিক আপনার টিচার থেকে এরকমভাবে সাহাবি থেকে বর্ণনা করছেন। তো ইমাম মালিক নিজেই নিয়ে এসে বলছে যে এই হাদিসটার সনদ সহি। আর তার নিচে 244 নম্বর হাদিসটা বলতে এই সনদে বিচ্ছিন্নতা আছে, যেটা 20 রাকাত তারাবির, সেটা সনদে বিচ্ছিন্নতা আছে। সনদে বিচ্ছিন্নতা মানে আমি বলে দিলাম হয়ে গেল না, আমি কার কাছ থেকে শুনেছি সেটা বলেনি। ইয়াজিদ বিন রুমান ডাইরেক্ট বলছে, উনি কিন্তু কার কাছ থেকে শুনেছি সেটা উল্লেখ নেই। ঠিক আছে, তাই এর সনদ বিচ্ছিন্নতার কারণে বলছে যে এর সনদে বিচ্ছিন্নতা আছে। আর এটা জয়ীফ হাদিস 20 রাকাত তারাবির। আর তারপরেরটাই নিয়ে আসছে আপনার সাহাবি থেকে।
ঠিক আছে, তা আপনারা দেখে নেবেন, আমি পিডিএফে দিয়ে দেবো আপনার স্ক্রিনশটে। আর একটা জিনিস হচ্ছে, নবীজি ইন্তেকাল করেন 10ম হিজরির শেষে, মানে 11 হিজরির প্রথম 12 রবিউল আউয়ালে। তারপরে দু বছর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর খিলাফত ছিল। তারও 2 বছর পর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই জিনিসটা শুরু করেছে। নবীজির আমলে 3 দিন, আপনারা পড়লে বুঝতে পারবেন, 3 দিন উনি জামাতের সঙ্গে পড়িয়েছেন, ততদিন ওইভাবেই ছিল। আর ওমর রাদিয়াল্লাহু, মানে নবীজি ইন্তেকালের 4 বছর পর এই জিনিসটা শুরু করছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে সবাই ক্ষিপ্ত আকারে নামাজ পড়ছে তারাবি, সকলকে এক জায়গায় করা যাক। ওই এক জায়গায় করাটাকে 20 রাকাতে বানিয়ে দিয়ে গেল। এটা মুয়াত্তা ইমাম মালিকের ওই হাদিসগুলো পড়লে বুঝতে পারবেন। তার আগে আমি বলতে চাই, তার আগে তাহলে আবু বকর সিদ্দিকের আমলে লোক কত রাকাত তারাবি পড়তো, নবীজির আমলে কত রাকাত পড়তো? এগুলো প্রশ্ন থেকেই যায়। আর একটা জিনিস, আমি হেরেই মানছি, আমি হেরেই মানছি, কিন্তু না, এটা জয়ীফ হাদিস, যে মুয়াত্তা ইমাম, তবু আমি যদি মেনে নিই পাবলিকের খাতিরে যে 20 রাকাত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুকুম দিয়েছে, তাহলে এক তো প্রশ্ন থেকে যাচ্ছে, তার আগে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর 2 বছর খিলাফত ছিল, তখন কত পড়েছে, নবীজির আমলে কত পড়েছে, এগুলো থেকে যায়। তা যদি তুমি বলো যে ওমর 20 রাকাত চালু করেছে, আমি বলবো নবীজি কত রাকাত পড়েছে। তুমি যতবার বলবে যে ওমর 20 রাকাত শুরু করেছে, আমি বলবো নবীজি কত পড়েছে। তা পাবলিক, তোমাদেরও আমি বলছি, যতবার বলবে ওমর 20 রাকাত চালু করেছে, তোমরা একটাই প্রশ্ন করবে নবীজি কত পড়েছে। যতক্ষণ, বলে দিলাম, যতক্ষণ না এই উত্তর দেবে নবীজি কত পড়েছে, ঠিক আছে, এটা জিজ্ঞাসা করতেই হবে। প্রথম কথা, আমি কিন্তু এটা কোনো সমস্যার জন্যে ভিডিওটা বানাচ্ছি না। তোমরা সজাগ হও, পাবলিক তোমরা সজাগ হও, তোমরা প্রত্যেকটা জিনিসটা শুনে। একটা জিনিস আমাদের মুসলমানদের মধ্যে কি আছে, কোনো মানুষের পেছনে মৌলানা, কোনো মানুষের পেছনে ওলামা, কোনো মানুষের পেছনে কোনো একটা স্ট্যাম্প লাগিয়ে দিলে হয়, ব্যাস তার কথা শেষ না। কোরআন হাদিসকে মৌলানা, আলেম এদের দিয়ে মাপলে হবে না, আলেমকে মাপতে হবে কোরআন হাদিস দিয়ে। এটা যেন মাথায় ঢুকে না, আলেমকে মাপতে হবে কোরআন হাদিস দিয়ে, ঠিক আছে, এটা খেয়াল থাকে যেন। দেখো এবার তোমরা চেষ্টা করে, আমি কারোর নাম ধরেও বললাম না, কিছু না, এটা আমি জাস্ট সামনে পুরো হাদিসগুলো তুলে ধরলাম আর নাম্বার বলে দিলাম, ঠিক আছে, এগুলো রিপিট করে দেখো। প্লাস আমি প্রত্যেক জিনিসটা, হ্যাঁ, আর একটা জিনিস, যে বাংলা থাকবে, ও বলবে হয়তো, আর বাংলায় কি হবে, তখন ওই হাদিসে নেটে তো আরবিও আছে, ইংলিশও আছে, বাট তুই ইংলিশ পড়বি তো ইংলিশ বার করে দিচ্ছি, উর্দু পড়বি তো উর্দু বার করে দিচ্ছি, পড়। আরবি পড়বি তো আরবি বার করে দিচ্ছি, আরবি পড়ে আমাকে অনুবাদ করে শোনাও, ঠিক আছে, আরবিটাই অনুবাদ করে শোনাতে বলবে সব। এটা জনসাধারণ উদ্দেশ্যে আমি বললাম, খুব সাবধান। আসসালামু আলাইকুম। কোনো ভুল ত্রুটি হলে মার্জনা করবেন।